মে মাসের শুরুতেই সাধারণ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে আকাশছোঁয়া হলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। বিশ্ববাজারের অস্থিরতা এবং ভারতের আভ্যন্তরীণ মূল্য নির্ধারণ কৌশলের প্রভাবে দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন দাঁড়িয়েছে ৩,০৭১ টাকা ৫০ পয়সা। গত মাসেও এই দাম বেড়েছিল, তবে এবারের বৃদ্ধি সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। মধ্য এশিয়ার সংকটের আবহে এর বড়সড় ধাক্কা খেয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। নির্বাচনের পর এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হলো ৩,২০২ টাকা। ক্রমাগতই মূল্যবৃদ্ধির ধারা নতুন নয়। জানুয়ারি মাসে প্রায় ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চ মাসে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। আর সেই ধারাবাহিকতারই চূড়ান্ত রূপ হিসাবে মে মাসের শুরুতেই এই বিপুল দাম বৃদ্ধি কার্যকর হলো। এই দাম বৃদ্ধির ফলে ফের একবার পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের। তার ফলে রীতিমতো চিন্তায় স্ট্রিট ফুড ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন রেস্তাগুলি। দাম বাড়ালে কাস্টমার কমে যাওয়ার আশঙ্কা তো থাকছেই, তাই সর্বোপরি সকলের এখন একটাই প্রশ্ন, হঠাৎ করে এত দাম বাড়ল কেন গ্যাসের? বাজার বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক গ্যাসের এই লাগামহীন দাম বাড়ার প্রধান কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল $১১০ এবং WTI ক্রুড অয়েল $১০৫ উপরে ঘোরাফেরা করছে। এই দাম বাড়ার নেপথ্যে রয়েছে প্রধানত দুইটি কারণ। প্রথমত, হরমুজ প্রণালী সংকট। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক অচলাবস্থার কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেলের প্রায় ১/৫ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই রুটটি সংকটের মুখে পড়লে বিশ্ববাজারে সরবরাহে টান পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে এলপিজির মূল্যে। দ্বিতীয়ত, ওপেক ও সংযুক্ত আরব আমিরশাহির সিদ্ধান্ত। তেল উৎপাদনকারী দেশগুলির সংগঠন ওপেক থেকে সংযুক্ত আরব আমিরশাহি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাজারের অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। এর ফলে তেলের উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণের ভারসাম্য নষ্ট হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেন কেবল বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে? জ্বালানির বিশ্বজনীন মূল্য বাড়লেও ভারত সরকার সাধারণ গৃহস্থালী এবং খুচরো গ্রাহকদের রক্ষা কবচ দিয়েছে। পেট্রোল, ডিজেল এবং গৃহস্থ ব্যবহারের জন্য ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বর্তমানে অপরিবর্তিত রাখা হয়েছে। দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৮০ থেকে ৯০% ঘরোয়া কাজে লাগে। মধ্যবিত্তের পকেটে সরাসরি টান পড়া আটকাতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেই কেন্দ্র সরকার এই দাম স্থির রেখেছে। অন্যদিকে তেল বিপণন সংস্থাগুলির বিশাল আর্থিক ঘাটতি মেটাতে কেন্দ্র সরকার দাম বাড়ানোর জন্য বেছে নিয়েছে বাণিজ্যিক এলপিজিকে, যা মোট ব্যবহারের মাত্র ১%-এরও কম। মূলত হোটেল, রেস্তোরাঁ এবং ছোট শিল্প সংস্থাগুলি এই গ্যাস ব্যবহার করে থাকে। প্রসঙ্গত, বাণিজ্যিক সিলিন্ডারের এই অস্বাভাবিক দাম বাড়ার প্রভাব সরাসরি পড়তে চলেছে খাদ্য ও পরিষেবা খাতে। যেহেতু রেস্তোরাঁ এবং রাস্তার ধারের ছোট খাবারের দোকানগুলি এই বাণিজ্যিক গ্যাসের উপর নির্ভরশীল, তাই কাঁচামাল বা জ্বালানির খরচ বাড়লে তারা খাবারের দাম বাড়িয়ে দেবে। সাধারণ মানুষকে বাইরে খাওয়ার জন্য আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হবে। ঘরোয়া সিলিন্ডারের ভবিষ্যৎ কি? আপাতত কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাসের দাম বাড়াতে না দিলেও দীর্ঘ সময় ধরে বিশ্ববাজারে তেলের দাম চড়া থাকলে এই স্বস্তি কতদিন বজায় থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। যদি তেলের বাজার স্থিতিশীল না হয়, তবে আগামীতে সকলকেই অতিরিক্ত টাকা দিয়ে গৃহস্থের গ্যাস কিনতে হবে।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।